পারফেক্ট হবে। আমি যদি বলি ওই পাস্ট পারফেক্টের সময়ে আরেকটা কাজ কাজ চলতেছিল, তাহলে কি হবে বলেন তো বুদ্ধি করে? তার মানে এইটাও কিন্তু ভাই সারা জীবন ভর চলতে পারে, পারে না ভাই বলেন তো বুদ্ধি করে? আমাদের প্রথম থিওরি ছিল, ওকে আমি আরেকবার বলি, দেখেন আমাদের প্রথম থিওরি ছিল যে অতীতকালে যদি দুইটা কাজ ঘটে, একটা আগে একটা পরে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এখন আপনাকে তো আমি একটু আগে পরে আনছি যে পাস্ট ইনডিফিনিট, ওই সময় যদি আরেকটা কাজ ঘটে ওইটাও পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট ইনডিফিনিটের দামটা বাড়াতে পারি না আমি, বলেন তো একটু, পারি কিনা? হ্যালো, জি দাদা পারি। স্যার। না যিনি বুঝতে পারেন নাই বলেছেন, উনি বুঝতে পেরেছেন কিনা বলেন? জি স্যার। এখন একই হবে যদি এটা হয় যে পাস্ট ইনডিফিনিটের সময় আরেকটা কাজ ঘটলো একই সময়, ওটাও পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট পারফেক্টের সময় যদি আরেকটা কাজ ঘটে ওটা তাহলে কি হবে বলেন বুদ্ধি করে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আমি যদি বলি ওই পাস্ট পারফেক্টের সময় আরো একটা কাজ চলমান ছিল, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এই জিনিসটা আজীবন চলতে পারে। তো মোদ্দা কথা হলো আমি যতগুলোই অ্যাকশন দেই না কেন আপনাকে দেখতে হবে আগে নাকি পরে। ব্যাপারটা বুঝতে পেরেছেন এবার? জি দাদা। আচ্ছা, এখন আপনি যদি কখনো প্যাসেজ ট্রান্সলেশন করতে যান তখন আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন ধরেন আমি যদি বলি, ভালো করে ব্যাপারটা দেখেন, আমি বাংলায় লিখছি, আমি মনে করেন বললাম যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। এখন ওই যে আপনারা শিখছেন যে ত তি ল লেন থাকলে পাস্ট ইনডিফিনিট, ইয়াছো ইয়াছি ইয়াছেন থাকলে পাস্ট এটা হয়, তারপরে ইয়াছো ইয়াছে ইয়াছে থাকলে এটা হয়, তেসি তেসি থাকলে এটা হয়। এগুলো ভুলে যান, এই জিনিসগুলোই ভুল ধারণা, ঠিক আছে? ওগুলা দিয়ে আর গ্রামার চলবে না আপনার এই মুহূর্তে। এসে এগুলোর থেকে বের হয়ে এসে আপনি সিকোয়েন্সিং এ ঢোকেন। আমি বললাম কি বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, আচ্ছা ভালো কথা। এরপর আমি কি লিখলাম? আমি বললাম যে সে সময় 176 টাকায় এক ভরি স্বর্ণ, বানানো ভুল হয়েছে, আমি বেসিক্যালি স্বর্ণ স্পেশালিস্ট, ঠিক আছে? আমি স্বর্ণের দাম নিয়ে খুব এক্সপার্ট মানুষ, আপনার থেকে এটাও পরামর্শ নিতে পারেন, কোনো সমস্যা নাই। অনেক মেয়েরা আবার মধ্যে মধ্যে নক দেয়, তবে এখন বলি ভাই আর ভালো লাগে না এগুলো নিয়ে। এক ভরি স্বর্ণ পাওয়া যেত। এবার দেখেন আমি কি বলি, পরবর্তীতে এই দাম অনেক বেড়ে গেল। এই যে দেখেন, ভালো করে ব্যাপারটা বুঝেন, 71 সালে স্বাধীন হয়, যদি আপনি ধরেন এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট তাহলে আপনি এটা প্রেজেন্ট টেন্সে লিখবেন, কোনো সমস্যা নাই। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যদি এটা প্রেজেন্ট টেন্সে লিখেন তাহলে ওই সময়ের যে দামটা ছিল 176 টাকা এক ভরি স্বর্ণ, ওইটাও কি তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে পারবেন? এই জন্য আমরা বলতেছি 71 সালে স্বাধীন হওয়াটা পাস্ট ইনডিফিনিটে লিখেন, ঠিক আছে? একটু লাইনে থাকেন তো ভাইয়া। হ্যালো, তো এখন আপনি যদি বলেন যে আমি 71 সালে স্বাধীন হওয়ার বিষয়টাকে লিখবো, লিখেন, তাহলে ওই একই সময়ে 76 টাকা, এটা তাহলে কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট টেন্সে লেখা যাবে না, এটা পাস্ট টেন্সে লিখতে হবে। সো ইটস বেটার আমি স্বাধীন হওয়াটাও পাস্ট টেন্সে লিখি, ওইটাকেও পাস্ট টেন্সে লিখি। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় গিয়ে, 71 সালে স্বাধীন হওয়াটা পাস্ট টেন্সে আমি লিখলাম, ঠিক আছে, কিন্তু আমরা তো পরবর্তী সময়ে আবার দাম বেড়ে যাওয়ার ব্যাপারটা উল্লেখ করেছি। তার মানে এখানে অতীতকালে দুইটা অ্যাকশন দিয়েছি, একটা হলো 71 সালে স্বাধীন হয়, আর হলো পরবর্তীতে স্বর্ণের দাম বেড়ে যায়। তো স্বাধীন হওয়াটা যদি পাস্ট পারফেক্টে দেই তাহলে দাম বেড়ে যাওয়াটা হবে পাস্ট ইনডিফিনিটে। আর ওই স্বাধীন হওয়ার ওই একই সময়ে স্বর্ণের দাম ছিল 176 টাকা পার ভরি, ওটাও তাহলে কোন টেন্সে বলেন দেখি বুদ্ধি করে? পাস্ট ইনডিফিনিট। এই যে আবার নবম ভুলটা বের করে
Past continuous. Continuous. নগদের বলুন। Past এই একদম past একদম perfect. একদম বলুন। Past হ্যাঁ, perfect. Past Perfect. থামেন 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 আরো থামেন। আমরা যে ঢিল মারতেছেন তা বুঝা গেছি আমি, ঠিক আছে? শুধু প্রথমে যিনি বলছেন পাস্ট পারফেক্ট ওনার অ্যান্সারটা আমি অ্যাপ্রুভ করলাম, ওনাকে থ্যাংক। ব্যাপারটা ঠান্ডা একটা পাস্ট ইনডিফিনিট। এখন 176 স্বর্ণ পাইতেন কোন সময়? পরবর্তীতে ঘটনা যদি পাস্ট পারফেক্ট হয় ওইটাও তাহলে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পাওয়া যাচ্ছিল যদি আমি বুঝাই, ঠিক আছে? কিন্তু পাস্ট কন্টিনিউয়াস তো হতেই পারে না। তো ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সার গুলা করতে হবে, ঠিক আছে? এখন এই জিনিসটার বাইরে গিয়ে আমরা আরেকটা জিনিস দেখব। ধরেন আমি বললাম ওই আগের বাক্যটাতে যাচ্ছি যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এই একই বাক্যে গেল না বলে আমি যদি বলি গিয়েছে, পার্থক্য আছে? বলেন তো বুদ্ধি করে আমাকে। মানে গেল বললে যা বুঝাবে, গিয়েছে বললে কি তা বুঝাবে? একটু বলেন তো বুদ্ধি করে। পার্থক্য আছে, দুটোর মধ্যে Same জিনিসটাই বোঝায়। পার্থক্য আছে। একই জিনিস বোঝায় নাকি দাদা? এটা ভাবের পার্থক্য আছে। এরকম ভাবে একটা হচ্ছে যে কি রে তোর নানি কিভাবে মারা গেছিল, অডিও অডিও অন করে পোলাপাইন অবস্থাটা আমি বুঝি না। আপনাদের অডিও অফ করবে এখান থেকে, অডিও কে অন করবেন না। আমি যদি বলি ডাক্তার আসার রোগী মারা গেল, আমি বললাম কি রে তোর মারা গেছে, কেন কি হইলো? আপনি বলেন যে আর বলেন না, ওই অনেক আগের কথা তো, তখন তো আসলে ট্রিটমেন্ট ভালো ছিল না, অসুস্থ হলো, ডাক্তার আসার আগে রোগী সেন্স দিচ্ছে অনেক আগের ঘটনাকে। আমি বললাম যে তো মন টন খারাপ কে ভাই, কি হয়েছে? আপনি বললেন যে ভাই বলেন না, ডাক্তার আসার পূর্বেই আমার। এই যে দেখেন এটা হচ্ছে নিয়ার পাস্ট একটা সেন্স দিচ্ছে, নিয়ার পাস্ট। যদিও আপনি শুনেছেন কিন্তু এই পার্থক্যটা দেখেন, একটা সেন্স কিরকম অনেক আগের ঘটনা, অতীতকালে হয়ে গেছে, আর একটা হচ্ছে অতীতকালেই হয়েছে কিন্তু নিয়ার পাস্ট, যে কারণে মনটা আপনার এখনো খারাপ। এখন আমি যদি বলি ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এর অনুবাদটা কি হবে? এই অনুবাদটা আপনারা জানেন যে এই যে আমি যদি বিফোর দিয়ে বলি বা যেটা দিয়ে বলি, বিফোর দিয়ে বলি আফটার দিয়ে বলি কোনো সমস্যা নাই। আমি বিফোর দিয়ে বললাম, মনে করেন বিফোর দিয়ে বলে কি হবে যে দা পেশেন্ট had died before the doctor came। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি যদি গেল বোঝান, অতীত একদম অতীত কালের ঘটনা বোঝান, ঠিক আছে? এখন নিয়ার পাস্ট বুঝালে সেক্ষেত্রে ট্রান্সলেশনটা একটু ভিন্ন হয়। কিরকম ভিন্ন হয়? সেক্ষেত্রে যেটা আগে ঘটে সেটা হয় পাস্ট ইনডিফিনিট, তখন অনুবাদটা হবে এরকম যে দা পেশেন্ট, ডক্টর আসলো, ডক্টর হ্যাজ কাম। এই যে এখানে এসে আপনার এই অতীতকালে এসে মন খারাপের অ্যাকশনটাকে কোরিলেট কাজে ঘটে গিয়েছে, কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। বাংলাদেশ স্বাধীন 1971 সালে আপনি প্রেজেন্ট পারফেক্ট লেখেন নাই, কিন্তু এই যে এই জায়গাটাতে এসে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা আবার বলছি, এই যে এখানে হচ্ছে গিয়ে কি আপনার বর্তমান অতীতকালে ঘটেছে কিন্তু বর্তমানে তার ইম্প্যাক্ট আছে, আপনি বোঝাচ্ছেন। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, এটা কিন্তু আপনি কি করেন নাই, প্রেজেন্ট পারফেক্ট লিখেন নাই, কারণ তার ফলটা এখন বিদ্যমান আছে। কিন্তু এটা আপনি লিখেছেন যে ডাক্তার আসলো, কারণটা কি? এটা নিয়ার পাস্টের ঘটনা, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলাম? হ্যালো, জি দাদা। এখন এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা এই জায়গা থেকে কি আউটপুট নিতে পারলাম? হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। আউটপুটটা হচ্ছে, আমি একটা টেবিল এঁকে বুঝাবো আপনাকে, দেখেন আউটপুটটা হচ্ছে অতীতকালে, একদম শিয়ার অতীতকালে, ঠিক আছে? একদম শিয়ার, আমার কথা
শুনতে স্যার আপনার পাচ্ছেন কথা কেটে আপনারা? কেটে দাদা আসছে। ব্রেকিং হচ্ছে, দাদা ব্রেকিং হচ্ছে, আপনার নেটওয়ার্কে আসে না আছে একটা সেন্টেন্স কি মজা দাদা আপনার কথা স্পষ্ট। আচ্ছা একটু বসেন, একটু বসেন, 2 মিনিট বসেন। কেউ ধরছে নাকি? ওয়াইফাই কেউ ধরছে? আচ্ছা আচ্ছা, okay. এখন শুনতে পাচ্ছেন ঠিক মতো আমাকে? স্টিল ব্রেকিং দাদা, হচ্ছে দাদা। হালকা হালকা শোনাতে হবে না এখন। ভাইয়া, দাদা নেটওয়ার্কের এখন পিক আওয়ার চলতেছে তো একটু সমস্যাটা হবেই। এখন কিসের আছে কোনো খেয়াল এখন নাই তো? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। 10টা থেকে 11টা কারণে বললো। আছে মনে হয়। একটু wait করেন, দাদা দাঁড়ান। স্যার কোনো এখন কথাই শোনা যাচ্ছে না। কোনো কথা এখন শোনা যাচ্ছে না দাদা। অপেক্ষা করেন। ডাক্তার একেবারে উপরে রুগীতে মারা গেল। Sudden interruption. স্ক্রিনে ডাক দিচ্ছেন কে? এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি দাদা, কিসটা ক্লিয়ার? হ্যাঁ দাদা, এখন শোনা যাচ্ছে। ওকে, যে কোনো সমস্যাতেই সবসময় ঠান্ডা মাথায় সমাধান করবেন। সবাই যদি একসঙ্গে বলেন শুনি না শুনি না শুনি না, ঠিক আছে, চ্যাট বক্সে লিখেন, চ্যাট বক্সে লিখলে বুঝতে পারবো। ওকে, আচ্ছা এখন তাহলে ক্লিয়ার পুরোপুরি সাউন্ড? হ্যাঁ 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 দাদা। ওকে, এবার দেখেন, এখন আমি যদি বলি যে, এখন আমি যদি বলি আপনাকে যে অতীতকালে 2টা কাজ ঘটলো, একদম পিওর অতীতকালের কাজ, নিয়ার পাস্টের কোনো সেন্স নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি কি দেখলেন, আগেরটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর পরেরটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এটা মনে আছে সবার? হ্যালো? জি দাদা মনে আছে। আর যদি নিয়ার পাস্ট বোঝান, সেক্ষেত্রে প্রথমটা কোন টেন্সে হয়েছে বলেন তো বুদ্ধি করে? সেটা কোন টেন্সে হয়েছে বললেন তো একটু বুদ্ধি করে? এবং পরেরটা কোন টেন্সে হয়েছে, পরের অ্যাকশনটা? পাস্ট আপনারা কি মানে মন দিয়ে ক্লাস করেন? সত্যি করে বলেন, দেখতেছেন যে দ্য পেশেন্ট ডাইড, এই দেখেন আগেরটা পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে দ্য ডক্টর স্যার কেম। আপনার এই কথাগুলো আমরা শুনতেই পাইনি ঠিকভাবে। জি দাদা ওইখানে কিছু শুনতে পাইনি তখন। আমার কথা শুনতে পাচ্ছেন না ক্লিয়ারলি আপনারা? এখন দাদা পাচ্ছি, বলছি তখন তখন যখন শুনতে পাইনি, পড়িয়েছেন আচ্ছা, তখন শুনতে পাইনি। আচ্ছা আমি আবার প্রশ্ন করছি, তাহলে শুনেন, আমি যদি বলি একেবারে অতীতকালে 2টা কাজ ঘটলো, একটা আগে একটা পরে, তাহলে আগেরটা কোন টেন্স বলেন বুদ্ধি করে? Past পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এবং পরের অ্যাকশনটা কোন টেন্স হবে বলেন তাহলে বুদ্ধি করে? Past। এখন আমি যদি বলি যে না, অতীতকালে 2টা কাজ ঘটলো কিন্তু সেটা একদম শিওর, একদম কমপ্লিটলি অতীতকাল না, এটা হচ্ছে নিয়ার পাস্টের সেন্স, তাহলে সেক্ষেত্রে কোনটা কোন টেন্স, আগেরটা কোন টেন্স? আগেরটা দাদা পাস্ট কোথা থেকে ইনডিফিনিট। যেন নয়েজ আসছে খুব। নয় যে আপনারা এই যে অডিও অন করে রাখেন করেন, আমি কতবার অফ করি? বারবার অফ করা যায়? আমি অফ করার দায়িত্বে আছি না পড়ানোর দায়িত্বে আছি?
তাহলে নিয়ার পাস্ট হলে আগেরটা পাস্ট ইনডিফিনিট, পরেরটা কোন টেন্স বলেন তো? পরের অ্যাকশনটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট Present. পারফেক্ট। এই যে দেখেন, এবারে আমরা একটা মজার ইকুয়েশন পাবো। কারণটা কি? কারণ আমরা কিন্তু এবার দেখছি আমাদের নিয়ার পাস্ট ভার্সেস হচ্ছে আপনার একেবারেই অতীতকালের পাস্ট, এই দুইটার মধ্যে কিন্তু একটা লিংক আছে। সেটা হচ্ছে গিয়ে কি, পাস্ট ইনডিফিনিট দুই জায়গাতেই কমন। এই কারণে যদি অতীতকালে দুইটা কাজ বুঝান, সে তিনটা কাজ বুঝান, সেক্ষেত্রে সবার আগেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্টে, আর এরপর একটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিটে, এরপর একটা হবে হচ্ছে পাস্ট বলতেছি প্রেজেন্ট পারফেক্ট। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? তাহলে জি স্যার। দাদা এবার- একটা সেন্টেন্স দিয়ে একটু দেখাবেন হ্যাঁ, যদি? সেন্টেন্স দিয়ে বুঝাবো, দাঁড়ান। এখন আমি যদি বলি যে এই যে পাস্ট ইনডিফিনিট যে সেকেন্ড অ্যাকশনটা ছিল, ওই সেকেন্ড অ্যাকশনের সময় যদি আরো একটা কাজ ঘটলো বলি, তাহলে এটা কোন টেন্স হবে বলেন তো বুদ্ধি করে? ফার্স্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি যে না ভাই ওই সময় একটা কাজ চলমান ছিল, তাহলে কোন টেন্স হবে বলেন তো বুদ্ধি করে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। ওকে। আমি যদি বলি পাস্ট পারফেক্টের সময় আরো একটা কাজ ঘটলো, তাহলে ওটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আমি যদি বলি ওই পাস্ট পারফেক্টের সময় আরো একটা কাজ চলমান ছিল, তাহলে কোন টেন্সে হবে? পাস্ট পারফেক্ট। Brilliant. Past perfect আমি যদি বলি continuous. প্রেজেন্ট পারফেক্টের সময় আরো একটা কাজ ঘটলো, ওটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। আমি যদি বলি ওই সময় আরেকটা কাজ চলমান ছিল, তাহলে কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে গিয়ে আপনার জন্য দ্য আলটিমেট অর্ডার অফ সিকোয়েন্স অফ টেন্স। আপনি এই জিনিসটার মধ্যে ফেলে পুরো দুনিয়ার যত লেখালেখি আছে সবকিছুকেই সলভ করতে পারবেন। এবার আমরা যে কাজটা করব, এই পুরোটাকে একটা উদাহরণ দিয়ে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করবো, দেখি আমরা পারি কিনা। ঠিক আছে? ওকে, শুনতে পেরেছেন আমার কথা কি বলেছি? জি স্যার। এখন ক্লিয়ার। একটা উদাহরণ দিই, আমরা একটা বাংলা উদাহরণ দিই, প্রথমে বাংলায় লিখি, তারপর ইংলিশে কনভার্ট করব। ঠিক আছে? ধরেন আমি বললাম যে 1971 সালে, এটা আসলে সালে না বলে বলতে হবে খ্রিস্টাব্দে, যদি আমরা সালে বলি সব জায়গাতে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, ফুল স্টপ, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? পরবর্তীতে ব্যাপক অর্থনৈতিক অর্থনৈতিক প্রসারণ কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশের সরকার। ঠিক আছে? বা অর্থনৈতিক প্রসারণ না বলে অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি বলতে পারেন। ঠিক আছে? উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ সরকার। ঠিক আছে? কিন্তু 2020 সালে কোভিড-19 আগমন, ঠিক আছে, আমাদের সকল সফলতাকে কি করেছে, সরি আমাদের অন্যভাবে লিখি যে কোভিড-19 আগমন আমাদের অর্থনীতিকে, ঠিক আছে, একটি বড় ঝুঁকিতে ফেলেছে। আচ্ছা, এবার দেখেন আমি যদি বলি, দেখেন এই পুরো বাক্যে আমি কিন্তু কোনো কিছু পাস্ট লিখি নাই, খেয়াল করে দেখেন সবগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখছি, দেখছেন? কিন্তু আপনাকে এখন পড়ে বুঝতে হবে যে আসলে ঘটনাটা কি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, 1971 সালের ঘটনা। এই পরবর্তীতে একটা জিনিস ঘটে, তার পরবর্তীতে 2020 সালে এইটা ঘটে।
এখন পড়ে বুঝতে হবে কোনটা কোন টেন্সে দেওয়া যায়। তাহলে বলেন তো 1971 সালে স্বাধীনতা হওয়াটা কোন টেন্স দিলে ভালো হবে এখানে? Past indefinite. Past indefinite. পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ Past Perfect. পারফেক্ট Past perfect. পারফেক্ট দিলে ভালো হবে, কারণ এখানে 3টা অ্যাকশন আছে। তাহলে আমি লিখলাম যে ইন had been বা had become independent, স্যার আপনার কথা ঠিক শোনা আছে? যায় না। দাদা আমার আচ্ছা। সমস্যা তো হচ্ছে আবার আসছে। স্পষ্ট বোঝা যাচ্ছে না। নেটওয়ার্ক কি সমস্যা করতেছে? তো লিখতেছে, উনি কিছু বলতেছে না। এবার দেখেন 1901 সালে এটা হচ্ছে গিয়ে আমাদের কি একদম প্রথম ইভেন্ট, তাই এটাকে আমি কি করলাম পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে নিলাম। লেটার পরবর্তীতে, এই যে লেটার পরবর্তীতে কি হয়, ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ গভর্নমেন্ট। তাহলে এই যে গ্রহণ করে 71 সালটা যদি পাস্ট পারফেক্ট, এর পরেরটা এই যে আমি লিখলাম, দেখেন আমি লিখলাম যে দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ঠিক আছে, টুক holistic initiatives, এই যে হলিস্টিক না হতে হবে, ঠিক আছে? আপনি বলতে পারেন যে ইনক্লুসিভ, অনেকে আবার ম্যাসিভ বলবেন, বাট আমি এখানে সবচেয়ে বেশি প্রেফার করি হলিস্টিক আর হচ্ছে ইনক্লুসিভ ইনিশিয়েটিভস। লেটার বাংলাদেশ টুক, ঠিক আছে, বাট আপনি কি বলতে পারেন, চাইলে আবার অ্যাডপ্টেড বলতে পারেন। দেখেন আমার এই ওয়ার্ডের সেন্সটা, আমার ওয়ার্ডের স্টক ভালো, ভগবানের আশীর্বাদে, ঠিক আছে, আমি পত্রিকা পড়ি এখনো, এটা আমার মানে বেনিফিট দেয়। তো the government of Bangladesh took or adopted holistic, inclusive or massive initiatives. কেন? কি ইনিশিয়েটিভস? অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি। সো ম্যাসিভ বা ইনক্লুসিভ যেটাই বলেন, ইকোনমিক, ঠিক আছে, একটু দাঁড়ান, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস। এই যে দেখেন, এই পরের পার্টটা কিন্তু আমি কিন্তু পাস্ট টেন্সে লিখলাম। মাথায় ঢুকলো সবার? হ্যালো, স্যার আটকাই আছে তো। জি দাদা। আচ্ছা, এবার স্যার কি ঠিক আছে, লেখাটা এখন আসছে স্যার, নেটে সমস্যা করতেছে। আজকে নেটের সমস্যা করতেছে কেন বুঝলাম না। সবসময় তো আমরা 10টা থেকে ক্লাস নিচ্ছি একই সময়। লেখাটা আসছে? জি স্যার এখন আসছে। এখন আসছে স্যার। তাহলে এখন আগেরটা পাস্ট পারফেক্ট আর পরেরটা পাস্ট ইনডিফিনিট। জিনিস চিন্তা করে দেখেন, কিন্তু 2020 সালে, ঠিক আছে, 2020 সালে আপনার কি হয়েছে, কোভিড-19 আগমন আমাদের দেশের অর্থনীতিকে একটা বড় ঝুঁকিতে ফেলেছে। এইটা তাহলে কোন টেন্সে হওয়া উচিত বলেন? Present perfect. এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা উচিত, ঠিক আছে? এখন আমি এই জিনিসটাকে একটু ঝামেলাপূর্ণ করে দেওয়ার জন্য এই বাংলাটাকে একটু চেঞ্জ করব। কিরকম চেঞ্জ করব একটু দেখাই, দেখেন আমি লিখবো, কিন্তু 2020 সালে কোভিড-19 এর আগমন, 2020 সালে কোভিড-19 এর আগমনের ফলে বাংলাদেশের
অর্থনীতি একটি বড় সমস্যার মুখোমুখি। আসতেছে না স্যার, আরে ক্লাস দাদা আপনার আপনার কথা কথা কিছু বোঝা শোনা যাচ্ছে না। লেখা আটকে যাচ্ছে, মানে কোনো জায়গায় দেখা যাচ্ছে না, আপডেট হচ্ছে না। লেখা আসতেছে না স্যার। আচ্ছা, একটু দাঁড়ান, দেখতেছি। পার্থ ভাই, হ্যালো পার্থ ভাই। আচ্ছা, আমি একটু ক্লাস থেকে লিভ নিয়ে, হ্যাঁ, ওকে স্যার। আপনি স্যার কিছুই তো শুনতে মেইন পাইলাম টাইম না। আপনি হোস্ট। দাদা আপনার কথা ওকে স্যার, কিচ্ছু বোঝা আমি যাচ্ছে না। সাথে সাথে আমি একটা টেক্সট করেছি চ্যাট বক্সে, দেখেন আমি 5 মিনিটের জন্য লিভ নিচ্ছি। আমি জাস্ট ওয়াইফাইটাকে রিস্টার্ট দিয়ে আসতেছি আবার, ওকে? ওকে দাদা। চ্যাট বক্স কোথায়? হ্যালো, যারা আছেন, এটা তো লেকচার 10 আর আজকে তো লেকচার 8 হওয়ার কথা, কেউ কি বলতে পারবে? ভাইয়া আপনার প্রশ্ন শোনা যায় নাই। কেউ কি একটু বলবেন চ্যাট বক্স কোথায়, খুঁজে তো পাচ্ছি না। মোর অপশন আছে না, মোর অপশনে এখানে চ্যাট আছে, ও, মিউট, আচ্ছা। তারপর স্টার্ট ভিডিও, শেয়ার, পার্টিসিপেন্ট, এর পাশে মোর। আচ্ছা, গ্রুপ থেকে কি আপনারা কেউ পিডিএফ ডাউনলোড করে সেটা প্রিন্ট করছেন, বা পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হয়? আমি এটা কোনো অপশন পাচ্ছি না। কেন ওইখানে যদি আপনি পিসি থেকে আমরা তো পিসি থেকে করছি, এখন মোবাইল থেকে কি হয় তো জানি না, পিসি থেকে তো হ্যাঁ, আমি হচ্ছে। মোবাইল থেকে করতে যাচ্ছি, মোবাইল থেকে করতে যাচ্ছি। আই হোপ আচ্ছা ভাই, মোবাইল থেকে। ভাই এটা মোবাইল মোবাইল থেকে থেকেও হয় ভাই। ডাউনলোড করলে কিছু কিছু মোবাইলে জি, আপনার ডিরেক্ট আপনার ইয়াতে ওই পিডিএফ 5 ফাইলে মিনিটে চলে যায়। বাটন ক্লিক করলে ওখানে অটোমেটিক্যালি এটা কি হয়ে যায়, ক্লিক হয়ে যায়, ডাউনলোড হয়ে ভাই যায়। আমারটা আসছে না, কোনো অপশনই আসছে না। আসবে আপনি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে লগ ইন করবেন, দেন ওইখান থেকে ডাউনলোড দিতে পারবেন। দেখবেন ক্রোম ব্রাউজার, ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ওইখানে ফেসবুক লগ ইন করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আজকে ফার্স্ট ক্লাস কার কার? আমার ফার্স্ট ক্লাস আজকে। ও, আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে? আমার আজকে ফার্স্ট ক্লাস, তো একটু মনে হয় একটু ফার্স্ট আছে এই টাইপের মনে হচ্ছে। না, বুঝতে সমস্যা হচ্ছে না, ওই করছিলাম। আগের ভিডিওগুলো কিছু দেখেছি, আর হচ্ছিল আজকে গ্রামাটিক্যাল অনেক কিছু মনে হলো যে নতুন না, তাদের বোঝানোর টেকনিকটা একটু আমার কাছেই লাগতেছে, খুব ভালো লাগতেছে। আচ্ছা, স্যারের ক্লাসের যে ভিডিও গুলা, এগুলো কি আমাদের গ্রুপে আছে? আমি তো খুঁজলাম, পিডিএফ মানে আছে, ওটা কি?
হ্যাঁ ভিডিও আছে, সবগুলোর ভিডিও আছে। সবাই বাসায় কিভাবে প্র্যাকটিস করেন একটু শেয়ার করবেন? বাসায় কি কেউ লেখেন নিজে নিজে ইংরেজিতে? মানে তা তো কিভাবে লিখতেই practice হবে, করেন? বাসায় তো লিখতেই হবে। মানে পেপার দেখে লেখেন নাকি নিজে একটা টপিক ফিক্স করে লেখেন? কিভাবে করেন একটু শেয়ার করবেন? ডেইলি স্টারে সাধারণত ওই যে আপনার এডিটোরিয়াল যে পেজটা আছে আর দা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করি। ওখান থেকে তো পড়েন। আচ্ছা, এখানে কি কেউ আছেন যে দাদার নিউজ পেপারের বেসটা করছেন? আমি করতেছি না। জি আছে, আমি অ্যাডমিশন নিছি আচ্ছা, ফ্রাইডে অ্যাডমিশন কি কমপ্লিট নিউজপেপারের বেচটা? আমি অ্যাডমিট হইতাম। ওইটাতে কি এখন অ্যাড হওয়া যাবে? পার্থ ভাই আমাকে একটু হোস্ট করে দেন তো প্লিজ। এখানে ভিডিওগুলো কি কোনোভাবে ডাউনলোড করা যায়? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন শুনতে পারছেন আমাকে? হ্যাঁ দাদা, এখন স্পষ্ট আছে। জি দাদা। এখন কি সমস্যা হ্যাঁ দাদা, হয়েছে? শুনতে পাচ্ছি। সবাই একটু অডিওটা অফ রাখেন প্লিজ। তো দেখেন, একটু দাঁড়ান। এখন কই গেল? মানে কই ছিলাম এই যে এখানে ছিলাম, যে কোথায় যেন ছিলাম, যে কিন্তু 2020 সালে কোভিড-19 আগমনের ফলে বাংলাদেশের অর্থনীতি একটি বড় সমস্যার মুখোমুখি হয়েছে। এখন বলেন এই 3 নম্বর অ্যাকশনটা, সর্বশেষ অ্যাকশনটা কোন টেন্সে আপনারা লিখবেন বলেন? প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট। কেন হবে রে ভাই? সবার শেষে এটা ঘটছে। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারেন, সেটা ঠিক আছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের অর্থনীতি কি বড় একটা ঝুঁকির মুখে পড়ছে নাকি এখনো মুখে আছে? বলেন তো বুদ্ধি করে কেউ একজন। এটা কন্টিনিউয়াস চলতেছে। প্রেজেন্ট ইনডিফিনিট। এখন চলমান। আমি বুঝি না, আপনাদের 3টা অ্যাকশন দেখাইলাম না ভাই, যে সবার আগে একটা পাস্ট পারফেক্ট, তারপর একটা পাস্ট ইনডিফিনিট, তারপর একটা হয়ে গেছে অলরেডি প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রশ্ন হলো, আমরা স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। হ্যাঁ, আপনারা একটু অডিওটা অফ করেন। সবাই যদি অডিও অন করে রেসপন্ড করেন আসলে তাহলে জুম ক্লাস তো প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? এটা বুঝতে হবে সবাইকে। সবাই নিজ দায়িত্বে অডিওটা অফ রাখেন দয়া করে। অনেকের অডিও অন থাকলে তো পড়ানো যাবে না, আসলে বুঝতে হবে, ঠিক আছে? তো এখন দেখেন, হিসেব মোতাবেক আমাদের লিখানো উচিত, মানে ইউজুয়াল যেটা লেখা উচিত সেটা হচ্ছে যে দা ইকোনমি অফ বাংলাদেশ, ঠিক আছে, হ্যাজ ফেসড এ ড্রাস্টিক ক্রাইসিস ইন 2020। কথা বলতে যাচ্ছে। কথা শুনতে পারছেন না আমার? এখন সবাই ক্লিয়ার ভাবে? এখন শুনতে পাচ্ছি স্যার। ক্লিয়ার আছে দাদা, ক্লিয়ার। আমি শুনতে পাচ্ছি। ভাই সকলে দাদার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি, সুতরাং আমরা দাদার অডিওটা অফ করে দিই। The economy of Bangladesh has faced a drastic crisis in 2020 due to the emergence of COVID-19, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আমরা কি এই সমস্যার মুখোমুখি হয়ে গেছি না এখনো মুখোমুখি? বলেন তো বুদ্ধি করে। আছি, মুখোমুখি আছে এখনো মুখোমুখি আছি। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, সাধারণভাবে লিখলে মনে হবে কি হ্যাজ ফেস দিলেই মনে হয় জিনিসটা সুন্দর লাগে, কিন্তু যদি আপনি বলেন যে না ভাই আমরা তো এখনো এটার মুখোমুখি আছি, তাহলে ওই হইতেছি না বলা সত্ত্বেও আপনি লিখবেন যে হ্যাজ বিন ফেসিং, আপনি লিখবেন, ঠিক আছে? হ্যাজ বিন ফেসিং বা হ্যাজ বিন উইটনেসিং, ঠিক আছে? বা হ্যাজ বিন এক্সপিরিয়েন্সিং, এইভাবে লিখবেন, ঠিক আছে? সো এইভাবে অনুবাদটা করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে অনুবাদে কি দেওয়া আছে প্রশ্নে সেটা কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনি আপনার অনুবাদ দিয়ে কি বুঝাচ্ছেন। এই যে আপনারা বলেন না অনুবাদের ভাব, বেশিরভাগ পাবলিকের চিন্তা হইতেছে যে আমি যদি সুন্দর করে অনুবাদ না করতে পারি, পড়ে যেটা বুঝবো ট্রান্সলেশন করে দিয়ে আসবো। ভাবানুবাদ কিন্তু আসলে এরকম না হয়। ভাবানুবাদ হচ্ছে ওই যে লেখার মাধ্যমে আপনি রিজিড গ্রামাটিক্যাল স্ট্রাকচারের বাইরে গিয়ে ভাবটাকে
ফুটিয়ে তুলতে পেরেছেন কিনা, ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? বুঝতে এবার পারছি। দেখেন, হ্যাঁ এবার সব অডিওটা অফ রাখেন। এবার আমরা আজকে আরো দুইটা মজার জিনিস শিখবো। সেটা কি কি আমি দেখাই। ধরেন আমি একটা বাক্য লিখলাম, কি লিখলাম? সুমন who desire to be a doctor teaches English. আরেকটা বাক্য কি লিখলাম? আমি লিখলাম সুমন who desired to be a doctor teaches English. এখন আপনাদের কাজ হচ্ছে যে এই দুইটা বাক্যের মধ্যে কি পার্থক্য আছে মিনিং এ কেউ একজন বলবেন, দয়া করে। সবাই না, একজন বলবেন যে ভাইয়া এই পার্থক্যটা আছে দেখে মনে হচ্ছে আমার কাছে, একটু বলেন শুনি। সে যে ডক্টর হতে চেয়েছিল কিন্তু ইংলিশ শেখায়। হ্যাঁ, এখানে দুইটা জিনিসের মধ্যে একটু পার্থক্য আছে মিনিং এর। মিনিং এর পার্থক্যটা কি? মিনিং এর পার্থক্যটা হচ্ছে, প্রথমে একটা জিনিস দেখেন, দুইটা বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সেম, সুমন টিচেস ইংলিশ, কিংবা এখানেও সেম, সুমন টিচেস ইংলিশ। এখন সুমনের যে অ্যাডজেক্টিভ ক্লজ হু ডিজায়ার্স টু বি এ ডক্টর, এই দুইটা বাক্যের মিনিং দুই রকম ভাবে দিচ্ছে। একটা হচ্ছে সুমন ভাই যে কিনা ডাক্তার হতে চায় আমাদেরকে ইংরেজি পড়ায়। হতে পারে যে সুমন ভাই ধরেন মেডিকেলের 3rd ইয়ার স্টুডেন্ট, হতে পারে না যে মেডিকেলে পড়ে সে ইংরেজিটা আপনার হচ্ছে ভালো পারে, ভালো পড়ায়, তাই পড়ায়। তো উনি ভাই ডাক্তার হতে চায়, তো এই জন্য উনি কিন্তু ইংলিশে খুব ভালো, তাই আমাদের ইংরেজি পড়ায়। এটা মিনিংটা ছোট এরকম হতে পারে। কিন্তু দ্বিতীয় বাক্যটা যেটা বলছে সুমন ডিজায়ার্ড টু বি এ ডক্টর টিচ ইংলিশ, এইটা কিন্তু মোটেও এরকম বুঝাচ্ছে না। এটা বুঝাচ্ছে এরকম, সুমন ভাই যে কিনা ডাক্তার হতে চাইছিল কিন্তু হইতে পারে নাই, সে ইংরেজি পড়ায়। তার মানে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কিন্তু মিনিং একটা পার্থক্য আছে। প্রবলেমটা হচ্ছে কি, আপনি যারা অ্যাডজেক্টিভ ক্লজের ক্লাসটা দেখেছেন তারা দেখেছেন যে হু এর পরে যদি অ্যাডজেক্টিভ ক্লজে ভার্ব থাকে সেটাকে রিডাকশন করা যায়। সেক্ষেত্রে কি করতে হয়? প্রথমে এই ক্লজ মার্কারের হুটা কাটতে হয়, এই যে আমি হু কাটলাম। এরপরে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেটাও কাটতে হয়। এরপর দেখতে হয় অ্যাডজেক্টিভ ক্লজের ভার্বটা অ্যাক্টিভ না প্যাসিভ। যেমন এখানে কিন্তু হু ডিজায়ার্স, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। হু ডিজায়ার, এটাও কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। যারা প্যাসিভ বলছেন তারা অনেক পিছিয়ে আছেন, ঠিক আছে? দুইটাই অ্যাক্টিভ। দুইটাই অ্যাক্টিভ হওয়ার কারণে আপনারা দুইটাকেই তাহলে কি করবেন? ডিজায়ারিং করে দিবেন। ডিজায়ারিং করে দিবেন। ভাই একটু অডিওটা অফ করেন ভাই, আপনাদের হাতে পাই ধরি ভাই। আসাদুর রহমান সাহেব, আমার আসলে বোঝানোর কিছু নাই, আমি কি বুঝাবো বলেন? আমি অনেকক্ষণ ধরে এই আপনার অডিও অন করেন, আমি অফ করি খালি, ঠিক আছে? যারা অডিও অন করে থাকে তাদের দাদা আপনি কাউকে কোশ্চেন করেন না, তাহলে তো হয় ভাই দাদা কিন্তু আমার করতে হবে, কোশ্চেন না করলে পড়াবো কিভাবে? এটা কোনো কথা নাই। ক্লাসে কোশ্চেন করতে হবে না আমাকে। ব্যাপারটা হচ্ছে গিয়ে দিস ইজ দা এক্সট্রিম ডেফিসিয়েন্সি অফ ম্যাচুরিটি, ঠিক আছে? ওকে, আমি দাদা কিন্তু যথেষ্ট সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে এবং সুন্দর এক্সপ্লেন করতেছে। যেটা আমাদের কোশ্চেন করবে আমরা তখনই শুধু অডিওটা অন করে দাদা কোশ্চেন আনসার রাখলেই হয়। এক্স্যাক্টলি, আস্তে ধীরে আমরা পড়ি, আপনারা সব ম্যাচিউর মানুষ, আপনারা এই ভুলগুলো করলে হবে না ভাই। এখন দেখেন দুইটাই কিন্তু কি হয়ে গেল? আইএনজি হয়ে গেল। এই যে দুইটাই কিন্তু আপনার আইএনজি হয়ে গেল। এখন দুইটাই যখন রিডাকশন করে প্রেজেন্ট পার্টিসিপেল এনে আপনি আইএনজি করে ফেললেন, এবার কিন্তু আর দেখে বুঝার পসিবিলিটি নাই যে কোনটা ডিজায়ার করে আর কোনটা ডিজায়ার করছিল। ধরা যাবে এটা দেখে? আর ধরা যাবে? ধরা কিন্তু যাবে না। এই যে ধরা যাবে না, এই কারণে আমরা বলি, কারণ ডিজায়ারিং দেখলেই আমাদের কাছে মনে হচ্ছে যে বর্তমানে সে ডিজায়ার করে, অর্থাৎ সেক্ষেত্রে প্রথমটার মিনিং এর সাথে খাপ খাচ্ছে। এই জন্য আমরা বলি যে প্রথমটাকে রিডাকশন করবেন, বাট দ্বিতীয়টাকে আপনি ঘুণাক্ষরেও রিডাকশন করবেন না, কারণ দ্বিতীয়টা রিডাকশন করলে মনে হবে সে এখনো ডিজায়ার করতেছে। এই হলো প্রবলেম। বুঝতে পারছেন কি বললাম? মিনিংটা এবার পার্থক্যটা কোথায়? জি দাদা। সো অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করা গেলেও আপনি রিডাকশন করবেন না। কখন করবেন না? যখন দেখবেন যে সে তার মিনিংকে
ডিস্টর্ট করছে বা চেঞ্জ করে ফেলতেছে, এই জায়গাটা এসে আমাদের সমস্যাটা হয়। কারণ আমি যদি বলি, দেখেন আমি যদি বলি, ধরেন আমি যদি বলি যে দা ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি, ঠিক আছে, এখন বললাম যে দ্যাট, ভালো করে দেখেন, দ্যাট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, ঠিক আছে, has been growing very well, for example. এখন দেখেন এই যে দ্যাট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, এটা কাকে, এটা হচ্ছে বাংলাদেশের অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আমার প্রশ্ন হলো, আপনি তো বলতেই পারেন ভাই তো আমার শিখাইছে যে হু দ্যাট হুইচ এর পরে ভার্ব থাকলে রিডাকশন করা যাবে, তাহলে একটা কাজ করি, আমি ধুমধারা একটা কাইটটা রিডাকশন করে দিই, দেই কি আছে কপালে এবারকা। রিডাকশন করলে হবে কি জানেন, এই যে দ্যাটটা চলে যাবে, এই বিকামটা হয়ে যাবে বিকামিং। এখন আপনি বলেন ইন্ডিপেন্ডেন্ট কি হচ্ছে না হয়ে গেছে বুঝাচ্ছেন? হয়ে গেছে। হয়ে গেছে। এই কারণে এটা চাইলেও আপনি এই বিকামিং করতে পারবেন না। এই জায়গাটা এসে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করাটা লিমিটেড, আপনি চাইলেও কোনোভাবেই পারবেন না। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই তাহলে ব্যাপারটা আমরা? দাদা আমার একটা প্রশ্ন ছিল, আমি আসলে আমি বোকার মতো করবো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ সেটা বলেন। হচ্ছে কি যে বাংলাদেশের পরে যে যদি আমরা ড্যাট উঠাই দিয়ে শুধু বিকেএমটা রাখি, এটা কি মানে? না, এটা হবে না, এটা হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে ইন জেনারেল সাধারণভাবে স্ট্রাকচার কি বলে ভাই, যে আমার কাছে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ঠিক আছে। এখন যদি আপনি দ্যাটটা বাদ দিয়ে দেন, এই যে দ্যাটটা বাদ দিয়ে দিলাম ফর এক্সাম্পল, তাহলে এই বিকেম ভার্বের সাবজেক্ট হয়ে গেল বাংলাদেশ, ঠিক আছে। তাহলে এই যে হ্যাজ বিন লিখলেন, ওর সাবজেক্ট কই? ওর তো সাবজেক্ট নাই আপনার কাছে, আছে? ওর সাবজেক্টে ওই যে দি ইকোনমি, যে প্রথমে ওর সাবজেক্ট দি ইকোনমি অফ, না দা ইকোনমি অফ বাংলাদেশ, পুরোটাই বলেন তো বেশি করে। হ্যাঁ হ্যাঁ, দি ইকোনমিক অফ বাংলাদেশ ওইটা। তাহলে হ্যাজ বিন এর সাবজেক্ট যদি হয় দি ইকোনমি অফ বাংলাদেশ, তাহলে ওইখানে শুধু বাংলাদেশের জন্য আপনি আর একটা ভার্ব আনতে পারবেন না, ঠিক আছে, মেইন ভার্ব আনা যাবে না। ওকে, আচ্ছা গেল। তাহলে আমরা কিন্তু বাংলাদেশ, হ্যালো কি বলছেন বুঝিনি ভাই? এটা পুরো হচ্ছে দাদা এখনো বানা যাবে না। আমি বুঝিনি আপনার কথাটা, আবার বলুন। এখানে বাংলাদেশের জন্য একটা অ্যাডজেক্টিভ আনা হয়েছে, এটা হচ্ছে দ্য ইকোনমি অফ বাংলাদেশ। এই ফ্রেজ আনতে পারবেন, হ্যাঁ আনতে পারবেন, কোনো সমস্যা নেই। কেন পারবেন না? অবশ্যই পারবেন, না পারে কি আছে। আপনি যদি বলেন যে শুন ভাই বাক্যটা এরকম লিখবো, দেখতে পারি কিনা, এটা অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে এই জিনিসটা কিন্তু করা যায়, মনে করে দেখেন। ওমর হাসিব ভাই, আপনি ক্লাসে আছেন? ভাই এই লোকটা প্রথম থেকে জ্বালাচ্ছে, ওনাকে বের করে দেন ভাই। স্যার আরেকবার হোস্ট করে দেন আমাকে, আমি অনেক নোট করতেছি, এটা আমি দেখব। আমি ওনাকে ডিলিট করে দিচ্ছি, কিন্তু দাঁড়ান, উনি ক্লাসে প্রথম থেকেই নেই, হুদাই আমার এই ক্লাসে কোথায় গেল এই লোক, আমি বুঝি না রে ভাই, মানুষজন নিয়ে আমি কই যাবো আর কি করবো, ওদেরকে আমি বুঝাইতে বুঝাইতে পাগল হয়ে যাই। না ওয়েটিং আমি ফলাই দিচ্ছি, ঠিক আছে। মানুষজন বুঝতে চায় না কেন, এখন আমি বুঝি না। এখন শুনতে পারছেন আমাকে সবাই? একজন লোক সমস্যা করতে দেখছেন। এখন আপনি যদি বলেন, উনি যে প্রশ্নটা করলো যে দ্য ইকোনমি অফ বাংলাদেশের জন্য কি মানতে পারবো? অবশ্যই পারবেন। কারণটা কি? আমরা অ্যাডজেক্টিভ ক্লজে শিখেইছিলাম যে সাবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনা যায়, পাশাপাশি যদি কোনো প্রিপোজিশন পাই, সেই প্রিপোজিশনের অবজেক্টের জন্য আনতে পারবো। যেমন এখানে অফ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে বাংলাদেশ, শুধু বাংলাদেশের জন্য আনতে পারবেন। আবার দ্য ইকোনমি অফ বাংলাদেশ পুরো সাবজেক্টের জন্য আনতে পারবেন। তারপর একটা কাজ করি, আপনার প্রশ্ন মোতাবেক পুরোটার জন্য আমি এই যে দেখেন, আমি মনে করেন লিখলাম দ্য ইকোনমি অফ বাংলাদেশ, আমি মনে করেন বললাম যে দ্যাট ইজ primarily based on earnings from remittance and export
রেভিনিউ। এবার দেখেন তো বুদ্ধি করে, এটা আসলে কি বাংলাদেশকে বোঝাচ্ছে না বাংলাদেশের অর্থনীতিকে বোঝাচ্ছে? বাংলাদেশের অর্থনীতি। Exactly. তার মানে এটা কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে বোঝাচ্ছে, ঠিক আছে? সেটা মাথায় রাখতে হবে। তার মানে কি বাংলাদেশের পরেই কিন্তু সে বসছে, কিন্তু বাংলাদেশকে মডিফাই করতেছে না, সে পুরোটাকে মডিফাই করতেছে। এই জায়গাতে এসেই মডিফায়ার গুলো একটু কনফিউজিং হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? আচ্ছা, আরেকটা জিনিস, হ্যাঁ মিনিং পরে বুঝতে হবে যে বাংলাদেশ তো আর ওই রেমিটেন্সের উপর নির্ভর করে না, বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে। এখন আপনি যদি বলেন যে কেন ভাই বাংলাদেশ নির্ভর করে, এটা বললে তো কোনো সমস্যা নেই, বলতে পারি, 100% বলতে পারেন। কিন্তু প্রেক্ষাপট বলতেছে বাংলাদেশের অর্থনীতি বললে এটা ভালো লাগে, এই আর কি। শুধু বাংলাদেশ যদি বলেন তাতে কোনো না নাই আমার, ঠিক আছে? নাউন ক্লজকে মডিফাই করতে পারে না অ্যাডজেক্টিভ ক্লজ? হ্যাঁ পারে, কেন পারে না, অবশ্যই পারে। এবারে দেখেন আমরা একজন ভাই মনে হয় একটা বাক্য লিখছিলেন ইয়েতে, আপনারা কি বলে কমেন্ট বক্সে, আমি বলছিলাম যে ক্লাসে বুঝিয়ে দিব, সেটা আমরা একটু ক্লিয়ার করে নেই। দেখেন আমি মনে করেন বললাম যে ইকোনমিক ডাইভার্সিফিকেশন, ঠিক আছে, ইকোনমিক ডাইভার্সিফিকেশন ইজ expected, ঠিক আছে, due to COVID-19। আপনার মনে করেন বললাম যে COVID-19 এর কারণে এখন হচ্ছে আপনার ইকোনমিক ডাইভার্সিফিকেশনটা খুবই প্রত্যাশিত, বা আপনি বলতে পারেন ইকোনমিক ডাইভার্সিফিকেশন ইজ রিকোয়ার্ড। ভালো করে ব্যাপারটা বুঝে নেন। এখন আপনার মাথায় একটা আইডিয়া আসছে, ভালো করে বুঝেন, ঠিক আছে? ইকোনমিক ডাইভার্সিফিকেশনের জন্য আপনি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন। কি আনতে পারেন? আপনি আনলেন মনে করেন যে দ্যাট ইজ সাজেস্টেড বাই ভেটেরান ইকোনমিস্ট, মানে খুব বিখ্যাত ইকোনমিস্ট, এটা সাজেস্ট করা হয়েছে। এখন বুদ্ধি করে বলেন এই বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজ আনার মতো জায়গাটা আসলে ছিল কোথায় কোথায়? একটা ছিল বাক্যের সাবজেক্ট ইকোনমিক ডাইভার্সিফিকেশন, এটার জন্য। আরেকটা ছিল টু প্রিপোজিশনের অবজেক্ট COVID-19। এখন আপনি যে অ্যাডজেক্টিভ ক্লজটা আনছেন দ্যাট ইজ সাজেস্টেড বাই ভেটেরান ইকোনমিস্ট, একদম চিন্তা করে বলেন, এইটা দেখে আসলে চোখ বন্ধ করে বলেন তো, এটা কি কোনোভাবে COVID-19 কে মডিফাই করতে পারে? না না না, পারে না। কিন্তু যখন দেখবেন যে আপনি বাক্যে অ্যাডজেক্টিভ ক্লজ আনতেছেন কিন্তু তার ওটা দিয়ে মডিফাই করা যায় শুধু একটা জিনিসকেই, তখন আপনি বাধ্য না যে ওটাকে তার পাশে এনেই বসাবেন। আপনি যদি চান যে ভাই এটা আমি পিছনে নিয়ে বসাবো, COVID-19 এর পরে এই যে এখানে নিয়ে বসাইবেন, এটাও রাইট, কোনো ভুল নাই, দ্যাট ইজ সাজেস্টেড বাই ভেটেরান ইকোনমিস্ট। কিন্তু এখানে সমস্যাটা কথা হচ্ছে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যেটা COVID-19 কেই মডিফাই করতেছে, এই জন্য এটা কমা দিয়ে দিবেন যে না ভাই ও কিন্তু COVID-19 কে মডিফাই করতেছে না। দাদা কথা শোনা যাচ্ছে না? ব্যাপারটা বুঝতে পারলাম? জি স্যার। জি দাদা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারলাম। তার মানে কি বুঝতে পারলাম? আমাদের দেখতে হবে যে COVID-19 বলতেছি, আমাদের দেখতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করার সময় অনেক সময় দেখবেন বাক্য কিভাবে পেঁচানো হয়, যে এটা মডিফাই করবে ইকোনমিক ডাইভার্সিফিকেশনকে, তো COVID-19 এর পরে কেন বসলো সে? কারণটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে নিঃসন্দেহে বা সন্দেহাতীত ভাবে শুধুমাত্র ইকোনমিক ডাইভার্সিফিকেশনকে মডিফাই করা যাবে। এই জন্যই বলতেছি যে ভাই ওটা ওর লগে না রাখলেও চলবো, দূরে রাখলেও হবে, সমস্যা নাই। ব্যাপারটা কিরকম? ধরেন আপনি ঘরে একা থাকেন, এই ঘরে জামা কাপড় সব আপনার, তো কাছে রাখলেও যা, দূরে রাখলেও তা। কিন্তু ঘরে যদি দুজন লোক থাকে, হ্যালো শুনতে পাচ্ছেন আমাকে? জি দাদা। ওকে, ঘরে যদি এমন দুজন লোক আছে, দুইটা ছেলে আছে, তখন কিন্তু জামা কাপড় নিয়ে সমস্যা হতে পারে। তখন কিন্তু গুছিয়ে রাখতে হবে, না ভাই ওর জামা কাপড় ওর লগে, ওর জামা কাপড় ওর লগে, ঠিক আছে? তো একইভাবে যখন দেখবেন যে অ্যাডজেক্টিভ ক্লজ যাকে মডিফাই করে এরকম আইটেম শুধু একটাই আছে আর কিছু নাই এরকম, তখন এটা ওর পাশেও বসাতে পারেন, আবার নাও বসাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাজেস্ট করি ভাই পাশেই বসান, দরকার নেই এত প্যাচগোজ করার, ঠিক আছে? একইভাবে এই অ্যাডজেক্টিভ ক্লজকে আপনি রিডিউসও করতে পারবেন, দ্যাট ইজ সাজেস্টেড, যেহেতু প্যাসিভ সাজেস্টেড বাই, এখান থেকেও দ্যাট ইজ কেটে দিবেন, সাজেস্টেড বাই, দুইটা বাক্য রাইট, কোনো ভুল নাই।
কিন্তু পরে বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কে কাকে সাজেস্ট করতেছে। কারণ এটা কিন্তু ভেটেরান ইকোনমিস্টরা কিন্তু COVID-19 সাজেস্ট করে নাই, সাজেস্ট করছে কোনটাকে? ইকোনমিক ডাইভার্সিফিকেশনকে সাজেস্ট করছে। বুঝতে পারলাম ব্যাপারটা? এইখানে এরকম হতে পারে না যে পুরো বাক্যটাকেই মডিফাই করতেছে? করতে পারেন, কোনো সমস্যা নাই, অবশ্যই করতে পারেন। আপনি যদি বলেন যে পুরো বিষয়টাকেই মডিফাই করতেছে, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওইটাতে আমাদের যাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওটা হচ্ছে বেসিক্যালি জিমেটের এমসিকিউ গ্রামারে গিয়ে লাগে। আমাদের টেন গ্রামারে গিয়ে ওই প্রসঙ্গটার কোনো প্রয়োজন পড়ে না খুব একটা, ঠিক আছে? ওকে, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? অফ টপিক একটা বলছেন যেটা দিয়ে ইন্ডেক্স দেওয়া যাবে এখানে। হ্যাঁ, অফ টপিক বলেন। ইন্ডেক্স দেওয়া যাবে একজন কথা বলেন, দুজন কথা বললে তো কেউ কার কথা কেউই বুঝি না আমরা, ঠিক আছে? একজন। দাদা ইন্ডেক্স দেওয়া যাবে কি তাই বলতাম। অবশ্যই দেওয়া যাবে, কেন যাবে না? আপনি যদি বলেন যে আমি সাজেস্টের আগে একটা এমডেস দিব, তারপর হচ্ছে ভেটেরান ইকোনমিস্টের পরে একটা এমডেস দিব, কোনো সমস্যা তো আমি দেখি না, রাইট? বা আপনি যদি বলেন যে না ওই লাস্টে গিয়ে এমডেস দিবেন COVID-19 এর পরে, সেটাও রাইট, কোনো ভুল নাই তো ভাই, অবশ্যই রাইট। এই হয়ে গেল, শেষ, সবকিছু রাইট এখানে। দাদা বকা দিয়েন না, এই যে আপনি বলছেন এমডেসটা ইউজের ক্ষেত্রে আমরা কমার পরিবর্তে এমডেসটা ইউজ করতে পারি, তো উপরে বাক্য আছে ওখানে একটা এমডেস ইউজ করছেন, আমরা কমা দিলে দেখতাম যে একটা এমডেসের পর আরো একটা এমডেস দিতে হয়, ওখানে একটা এমডেস দিন, একটা এখানে কি একটা এমডেস বাক্যটা শেষ করা যায় না, দুইটাই দিতে হয়? কোনটাতে? একটু উপরে দেখুন, দয়া করে যান উপরে, ওই যে একটা বাক্য লিখছেন 2-3 লাইনে, আর একটু পরে এই যে এখানে আছে এই যে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক, এটা তো এমডেস না ভাই, এটা তো এমডেস না, এটা কি? তাহলে কি এটা এন্ডেস? এটা হাইফেন। আচ্ছা সরি দাদা, এটা তো কানেক্ট করছে দিল ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে? এটা তো এমডেস না, ঠিক আছে? এটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্টের একত্র করার জন্য হাইফেন ইউজ করছে, ঠিক আছে? এটা হচ্ছে কি যে এমডেস, এই যে সাজেস্টেডের আগে যে এমডেসটা আছে, ঠিক আছে? যেমন এখানে মধ্যখানে এই লিস্টে সাজেস্টেড বাই ভেটেরান ইকোনমিস্ট দুটো এমডেস লাগছে, লাস্টে বসার কারণে একটা এমডেস লাগছে। বুঝতে পারলাম আমরা তাহলে? জি দাদা। ওকে, সো আমরা মোটামুটি আজকে অনেক বকবক করে ফেলেছি। এটা হচ্ছে গিয়ে কি ক্লাস 10। একজন বলেছেন যে ক্লাসের নাম্বারটা দিয়ে রাখলে ভালো হয়, আমরা যখন পিডিএফ গুলো শেয়ার করি সেখানে আমরা নাম্বারটা মেনশন করে দিই। তারপর যেহেতু বলেছেন আমি এটাকে ক্লাস 10 লিখে দিচ্ছি সো দ্যাট ক্লিয়ার থাকেন, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস 10। এবার আমি একটা কাজ করছি, আমরা কিন্তু কয়েকটা টপিক ক্লিয়ার করলাম, গ্রামার ক্লজ ক্লিয়ার করলাম। বলেন। হ্যাঁ বলেন, শুনছি। হ্যালো স্যার, টাস্ক দিবেন না? হ্যাঁ, টাস্ক এখন উনি কি বলতে নিয়েছিল, বলেন না। দাদা আমি হচ্ছে আজকে নতুন ক্লাস করতেছি, আজকে আমার ফার্স্ট ক্লাস, তো আপনি এক নম্বর ক্লাসের শিডিউল, ক্লাসের শিডিউল পোস্টেই বলা ছিল রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টা। গতকাল ক্লাসটা হয় নাই, তাই আজকে ক্লাসটা হয়েছে। ওকে, বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো ক্লাসের বুঝতে পারছি দাদা, হ্যাঁ বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু অনেকগুলো গ্রামার টপিক এগিয়ে নিয়ে এসেছি। সেগুলো কি কি এনেছি? এখন রিটেন গ্রামার গিয়ে না, আসলে গ্রামারে কোনো আগা মাথা নাই। কেন আগা মাথা নাই প্রথমে বলে দিয়েছিলাম। এটা হচ্ছে যে এখানে আপনি সেন্টেন্সকে যত রকম ভাবে পেঁচায়া গুচায় আপনি ইউজ করতে পারবেন তত বেশি শিখতে পারবেন। এখানে কোনো আউটলাইনও হয় না, তারপর একটা আউটলাইনের মধ্যে থেকে আমরা পড়াচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এখন আমরা আজকে একটা টপিক দেব, আই রিপিট, আমাদের আজকে 10 নম্বর ক্লাস। তো আমরা একটা টপিক দেব এবং ওই টপিকে আপনাদের লেখাটা, ঠিক আছে? এখানে একজন বলেছেন এইচএসসি এক্সামিনি স্ট্যাবড টু ডেথ ইন সিটি। হ্যাঁ বলেন ভাইয়া, নাজিবুল ভাই বলেন, শুনছি। এটা তো স্যার দাদা আমরা দেখতেছি এটা তো প্যাসিভ সেন্সে আছে, না, এটা হচ্ছে আপনার, এটা আপনার দাঁড়ান, এটা আপনার ইয়েতে, এটা আপনার হেডলাইন পেয়েছেন মনে, তাই না? জি দাদা হ্যাঁ জানি, বুঝতে পেরেছি, সেটা আমাদের আলোচনাতে আছে। মূলত হেডলাইনে গিয়ে বলি, শোনেন, হেডলাইনে গিয়ে আমরা সাধারণত অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করি। যেমন মনে করেন আমি বাক্য লিখলাম যে বাংলাদেশ, ঠিক আছে, টু বি এন এশিয়ান টাইগার,
এটা কিন্তু বাক্য না, বাক্যটা ছিল বাংলাদেশ ইজ গোয়িং টু বি এ এশিয়ান টাইগার। এই গোয়িং টু এগুলো বাদ দিয়ে জাস্ট বাংলাদেশ টু বি এ এশিয়ান টাইগার। তা আপনি এটা বলেছেন, এটা বাক্যটা ছিল কিরকম, এইচএসসি এক্সামিনি, ঠিক আছে, ইজ বা ওয়াজ যেটা আপনি বলেন, স্ট্যাবড টু ডেথ ইন সিটি। এই অক্সিলারি ভার্বে ইজটা বাদ দিয়ে দিচ্ছে, আর কিছুই না। ওকে, হ্যাঁ, এটা হেড এন্ড আমি যখন পত্রিকা ক্লাসে দেখাবো তখন দেখাবো যে এগুলো কিভাবে বাদ দিয়ে দেয়, ঠিক আছে। তো এবার দেখেন, তো আমাদের আজকে 10 নম্বর ক্লাস, দ্যাট মিনস উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার 1/3 অফ লেকচার, ঠিক আছে। এখন আমাদের কি হবে, প্রত্যেকটা ক্লাসেই আমরা একটা আর্টিকেল দিব আপনাদেরকে। এই আর্টিকেলটা লিখবেন 300 ওয়ার্ডে। আই রিপিট, 300 ওয়ার্ডে লিখতে হবে। এগেইন 300 ওয়ার্ডে, আমি বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। আজকে আমাদের টপিকটা কি হবে আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, শুনেন। আমাদের টপিকটা হবে হচ্ছে আজকে আমি যেটা লিখবো সেটা হচ্ছে একটা টপিক দিচ্ছি, একটু দাঁড়ান। আমাদের টপিকটা হবে হচ্ছে কি নিতে পারি আমরা নিতে পারি পলিটিক্যাল টার্মোয়েল। টার্মোয়েল মানে কি, সমস্যা বা ক্রাইসিস। এর উপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ড লিমিট কত, ওয়ার্ড লিমিট হচ্ছে 300। আচ্ছা, কিভাবে সাবমিট করবেন, হাউ টু সাবমিট আমি লিখে দিচ্ছি। হাউ টু সাবমিট, কিভাবে সাবমিট করবেন, ঠিক আছে। ফার্স্ট যেটা করবেন, আপলোড দা পিডিএফ ফাইল, ঠিক আছে, আপলোড দা পিডিএফ ফাইল লিঙ্ক। কিরকম করে পিডিএফ ফাইল লিঙ্ক হবে এটা বুঝতে পারলাম না, ক্লিয়ার করে দিচ্ছি। আপনি প্রথমে টাইপ করবেন, টাইপ করার পরে ওটাকে আপনার নিজস্ব গুগল ড্রাইভে আপলোড করবেন। আপলোড করার পরে ওই গুগল ড্রাইভের লিঙ্কটাতে আমাকে প্রবেশাধিকার অর্থাৎ অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস দিয়ে ওই লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। তাহলে আমি ওই লিঙ্কে ক্লিক করে আপনার আর্টিকেলটা পড়বো। পড়ার পরে আমি ওটাকে প্রিন্ট করব। প্রিন্ট করে আমি হচ্ছে এটাকে মার্কিং করব। মার্ক করার পরে আমি আপনাকে ওটা দেখাবো যে আপনার কোথায় লেখাটা কিরকম হয়েছে, ঠিক আছে। সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলেছি? হ্যালো, তাহলে আমি এখন কি করব, এইটাকে ডিরেকশনটা কপি করে আমি একটু ফেসবুকে যাচ্ছি, জাস্ট এ মিনিট। আমি ফেসবুকে যাচ্ছি, খুব মন দিয়ে পড়বেন। আমি আপনাকে সর্বোচ্চ সার্ভিসটুকু দিব, শুধুমাত্র আমাকে বেশি বিরক্ত করবেন না। কারণ কি, আমি নানান রকম বিষয়তে থাকি, বুঝতে পারছেন। তারপরে আমার পড়ানোটা খুব শখ বলে আমি পড়াই। আপনি মন দিয়ে পড়েন, আমি সর্বোচ্চ হেল্প পাবেন আমার কাছ থেকে। ওকে, আমি ফেসবুকে অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, ফেসবুকে অলরেডি আমি দিয়ে দিয়েছি। এবং আমি কি করব, আজকের ক্লাসের লেকচারের পিডিএফটাও এখন দিয়ে দিচ্ছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আমি শুনতেছি। হ্যালো স্যার, এই পিডিএফটা সাবমিটের ডেডলাইন কবে? কালকের মধ্যে, কালকে রাত 10টার মধ্যে, কালকে রাত 10টা। রাত 10টার পরে আমি কোনো পিডিএফ ফাইল নিব না, কিন্তু বলে দিলাম, বি কেয়ারফুল, ঠিক আছে। দাদা, হ্যাঁ, আমি একটা আপনার পোস্টে কমেন্ট করছিলাম, ওইটাই বলছিলাম আপনি রিডিউস ক্লজ ইউজ করতে। হ্যাঁ দাদা, রিডিউস ক্লজটা মানে এই বিষয়টা মানে আমি বুঝি নাই। ক্লজকে ছোট করে ফ্রেজ করা। আপনি কাইন্ডলি 4-5 নাম্বার লেকচারগুলো দেখবেন, সেখানে বুঝতে পারবেন। মানে ক্লজকে কেটে ফ্রেজে, আমি দেখলাম না, হু ডিজায়ার্স থেকে কি করলাম, ডিজায়ারিং করে দিলাম, তাই না। বা হুইচ ইজ সাজেস্টেড কে আমি কি করলাম, সাজেস্টেড করে দিলাম। এটাই রিডিউসড। কারণটা হচ্ছে গিয়ে কি, সবসময় ক্লজে লিখলেও ভালো লাগে না, আবার সবসময় কি বলে ফ্রেজে লিখলেও ভালো লাগে না। তো কিছু কিছু জায়গাতে আপনি হচ্ছে ক্লজ করবেন, আবার কিছু কিছু জায়গাতে হচ্ছে ফ্রেজকে সাজেস্ট করবেন। এবং এটা ভালো করে বোঝার জন্য আমি আপনাকে যতই পড়াই না কেন, এটা হচ্ছে গিয়ে আপনাকে দিন শেষে ওই হতে হবে, কি বলে, পেপার পড়তে হবে। পেপার পড়লে আপনি দেখবেন যে আপনার ইগুলোতে পাচ্ছেন, কি বলে, মানে বুঝতে পারছেন যে কোন জায়গাতে গিয়ে আসলে ফ্রেজ ইউজ করলে ভালো লাগে, কোন জায়গাতে গিয়ে ক্লজ ইউজ করলে ভালো লাগে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি, আপনি পুরো একটা বাক্য লিখেন ক্লজে রেখে, এবং ওই বাক্যটাকে রিডিউস করেন ফ্রেজে এনে, দেখবেন যে ফ্রেজে আনলে ভালো লাগে। কিন্তু আবার সব জায়গাতে ফ্রেজকে রিডিউস করে দিলে ভালো লাগে না। যেমন
আপনি জীবনেও কিন্তু বলেন নাই দ্য সিজন দ্যাট আই লাইক মোস্ট। আপনি কিন্তু সারা জীবন ভর বলে এসেছেন দ্য সিজন আই লাইক মোস্ট, দ্য সিজন আই লাইক মোস্ট। এই যে দ্যাটটা বাদ দেওয়া যায়, এটা কিন্তু পড়ানো হয় নাই, কিন্তু আমি পড়িয়ে দিয়েছি আপনাদেরকে। এখন ব্যাপারটা হচ্ছে সব জায়গায় দ্যাট বাদ দিয়ে লিখবেন তা কিন্তু না, কোথাও বাদ দিবেন, কোথাও বাদ দিবেন না, ঠিক আছে? এই ব্যাপারটা হচ্ছে পুরোটাই আপনার একটা টপিককে মানে অনুভব করার বিষয়। এই জায়গাটার দিকে আসলে যতটা না ইংলিশ শেখার বিষয়, তার চেয়ে বেশি হচ্ছে ইংলিশের অ্যাস্থেটিকনেস বা তার শৈল্পিকতা ধারণ করতে হয়, ঠিক আছে? ওকে, কোনো স্যার কোশ্চেন? স্যার আপলোড করার বিষয়টা আরেকটু বলবেন কেমনে? স্যার মেইল অ্যাড্রেসটা যদি পোস্টে দিই। আপনারা বুঝেন নাই আমার প্রশ্নটা মনে হয়। আমি বলেছি যে আপনি প্রথমে একটা পিডিএফ বানাবেন, ঠিক আছে? পিডিএফ দয়া করে ইমেজ ফাইল না, পিডিএফ বানাবেন। পিডিএফ বানানোর পরে মানে টাইপ করে পিডিএফ বানাবেন। পিডিএফ বানানোর পরে আপনার যে জিমেইলের ড্রাইভ আছে, বুঝতে পেরেছেন? আপনার জিমেইলের একটা ড্রাইভ আছে না ভাই? ওই জিমেইলের ড্রাইভে যাবেন। জিমেইলের ড্রাইভে গেলে দাঁড়ান, আমি আপনাদেরকে একটু করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, একটু বসুন, দাঁড়ান। দাদা হাতে লিখে যদি আমরা পিডিএফ ফাইল বানাই? না না, হাতে লিখে পিডিএফ ফাইল বানানো হবে না, ঠিক আছে? এত সহজ কেন ভাই? জীবনটা এত সহজ মনে করেন কেন বলেন? এত সহজ না তো ভাই জীবনটা, ভাই জীবনটা অনেক কঠিন, ঠিক আছে? ওকে, জীবনটা অনেক কঠিন ভাই। মোবাইলে ক্লাস করি তো, মোবাইলে টাইপ করা তো সময় লাগে। মোবাইলে টাইপ করা কোনো বিষয় না, সারা দিন চ্যাট করতে পারতেছে, কোনো সমস্যা হয় না, ঠিক আছে? খালি এখন মোবাইলে টাইপ করতে বলছি, এখন কিন্তু নানান রকম এক্সকিউজ আপনাদের এমার্জ করতেছে, ঠিক আছে? ওকে, আপনি কোনোভাবে পারবেন না আমার সামনে এক্সকিউজ দিয়ে মাপ পাইতে, কারণ হচ্ছে এই বিষয়টাতে আমি খুবই, কারণ আমি সারাদিন জানি আমাদের ছেলেমেয়েরা কি করে। এই যে দেখেন, আমি কিন্তু এখানে হচ্ছে আপনার একটা ড্রাইভ দেখাচ্ছি, ঠিক আছে? তো ধরেন এই দেখেন আমার এখানে কিন্তু ড্রাইভে দেখেন ফোল্ডার গুলো দেখছেন, আমি একটা ফাইল আপলোড করছি 150 ট্রান্সলেশন করেছি না? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি দাদা দেখতে পাচ্ছি। আপনি যখন একটা পিডিএফ বানাবেন, এই যে নিউ ফোল্ডারে যাবেন, যদি আপনি ডেস্কটপে থাকেন, নিউতে গিয়ে এই যে ফাইল আপলোডে গিয়ে আপনি একটা ফাইলকে আপলোড করবেন। এখন ফাইলটা যখন আপলোড হয়ে যাবে তখন এখানে দেখাবে রিফ্রেশ করলে যে আপলোড হয়েছে। এরপরে রাইট বাটনটা ক্লিক করে আপনি কি করবেন, এই যে গেট লিঙ্কে যাবেন। গেট লিঙ্কে গিয়ে ভালো করে দেখে নেন, এই যে বলতেছে যে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এটা থাকে বেশিরভাগ সময় থাকে কি রেস্ট্রিক্টেড, মানে কেউ যেন না ঢুকতে পারে। আপনি কি করবেন, এটাকে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, মানে এই লিঙ্কটাতে ক্লিক করলে সবাই যেতে পারবে। এবার এই লিঙ্কটা কপি করবেন, যে কপি লিঙ্ক, এই যে লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আপনি কি করবেন, ওই লিঙ্কটা কমেন্ট বক্সে গিয়ে পেস্ট করবেন। তাহলে কি হলো, আপনি আমাকে পারমিশন দিলেন যে সুমন ভাই চাইলে বা যে কোনো ব্যক্তি চাইলে কি করতে পারবে, এটাতে অ্যাক্সেস নিয়ে দেখতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? ইয়েস অর নো? জি দাদা। জি দাদা। ওকে, দাদা বুঝতে পারছি। স্মার্টলি কাজ করবেন, ঠিক আছে? কোনোভাবে ইমেজ দিবেন না, কিন্তু ইমেজ বকা দেবে বলে দিলাম, বি কেয়ারফুল। আমি কিন্তু খারাপ মানুষ করে দিলাম, ঠিক আছে? সো আপনার কাজটা কি, স্মার্ট ভাবে 300 ওয়ার্ড, আমি বলতেছি না ভাই তুই 3000 ওয়ার্ডের লেখ, তুই 300 ওয়ার্ড লিখবি ভাই। ওই 300 ওয়ার্ড দেখি বুঝবো তোর 3000 ওয়ার্ডের ক্যাপাসিটি কি, ঠিক আছে? সো খুব ঠান্ডা ভাবে লিখবেন। এই যে যেমন দেখেন আমার কাছে কিন্তু কত সুন্দর করে গুছানো, দেখছেন? দেখেন, এই দেখেন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, ত্রিগোনোমিতি, সেট থিওরি, রেশিও, প্রপোর্শন, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, কত সুন্দর করে দেওয়া, দেখছেন? এরকম করে সুন্দর করে গুছিয়ে রাখবেন। গুছিয়ে রাখলে দেখবেন যে ব্যাপারটা কি, মানে প্রফেশনালিজমটা না আসলে টাই পরলাম আর স্যুট পরলাম তাহলে হয়ে যায় না। প্রফেশনালিজমটা ডিপেন্ড করে কিন্তু অনেক কিছুর উপরে। আপনার কম্পিউটার ধরলে বা আপনার মোবাইল ধরলে আমি বুঝতে পারবো আপনি কতজন প্রফেশনাল আপনার পার্সোনাল লাইফেও, ঠিক আছে? এটাও বুঝতে হবে কিন্তু। ওকে, সো এইভাবে দিবেন। এবং আমরা কিন্তু কি করতেছি, এটা কিন্তু আপনাদের অনেক একটা ড্রিম থাকে যে আমরা লিখবো, কেউ একজন চেক করে দিবে। এটা আপনাদের অনেকেরই দাবি, আমি জানি। তো এই যে কেউ একজন চেক করে দিবে, এই চেকটা আমরা এখন করে দিব, ঠিক আছে? এখন আপনাদের কাজ হচ্ছে এটাকে সুন্দর করে কি করা, কি বলে, ইউটিলাইজ করা। যদি আমার থেকে 10টা লেখাও চেক করে নিতে পারেন, আপনি 10টা লেখায় যদি কিছুটা ইমপ্রুভ করে নিতে পারেন, এটা আপনার জন্য কাজে লাগে পরীক্ষা হলে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আজকে প্রায় 2 ঘন্টা এখানে কেটে গেছে, ঠিক আছে? বাই বাই তাহলে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, নিউজপেপারের বেচটাতে কি মানে অ্যাডমিট হওয়ার মতো? নিউজপেপার ব্যাচটাতে অ্যাডমিশন নিতে গেলে ওই যে বিকাশ নাম্বারটা 4639, ওটাতে আপনি 300 টাকা পেমেন্ট করে দিবেন। হ্যাঁ, পেমেন্ট করে দিয়ে ওটাতে একটু দয়া করে লিখে পাঠাবেন বিকাশ নাম্বারটা এবং নিউজপেপার ব্যাচ, আমি লিংকটা দিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা দাদা, থ্যাংক ইউ। আমরা হচ্ছে কি অনেকে অ্যাড হইতে পারিনি এখন পর্যন্ত। দাদা যাদের নিচে তাদের ক্লাসটা কি এখন হবে? দাদা এখনো অ্যাড হইতে পারি নাই। কোনটাতে অ্যাড হতে পারে? নিউজপেপার ব্যাচ হবে মানে কি আপনি কি নতুন করে অ্যাড হতে চাচ্ছেন? জি স্যার। জি স্যার, এখন পর্যন্ত মানে এখনো আমরা আর কি ভর্তি, মানে আমি ভর্তি হইনি, হতে চাচ্ছি আর কি। আচ্ছা, হন, সমস্যা নেই, হন, সমস্যা নেই।
দাদা হচ্ছে কি পেমেন্ট করা হয়েছে কিন্তু অ্যাড হইতে পারি নাই, ওটা কি? একটু কাইন্ডলি আরেকবার আমাকে ওই নাম্বারটাতে 4639 এর ই করেন, টেক্সট পাঠান, ঠিক আছে? আমি জি দেখছি। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আজকে ক্লাসটা লেখানি শেষ। হ্যাঁ, আজকে দাদা অনেক রাত হয়ে গেছে। দাদা ক্লাস আমার একটা question, হ্যাঁ, বলেন বলেন, শুনছি। দাদা আপনার ক্লাসটা আমি পরে রান করছি, এখন কিছুটা প্র্যাকটিস করতেছি, এখন বুঝতে একটু কষ্ট হচ্ছে, আবার 1 নম্বর এখন ক্লাস বুঝতে থেকে ক্লাসটা পারতেছি। করবেন। এটা খুবই সিম্পল একটা বিষয় যে আমি যেহেতু পরে ঢুকেছি, আমি 1 নম্বর ক্লাস থেকে করা শুরু করি। আমি আগামী 2 দিন, যেহেতু আমার নেক্সট ক্লাস হয়তো শুক্রবারে হবে, আমি আগামী 2 দিন আমি কি করব, সবগুলো ক্লাস শেষ করে ফেলবো। এটা একটা সিম্পল বিষয়, সবাইকে এক জি, কথাই বলতে এটা করব। আর আপনার মানে বই বা না না, সেটা কোনো থেকে বই না, না কেউ না 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 না, আমি কোনো বই সাজেস্ট করবো না। ইভেন আমার বই আমি সাজেস্ট করবো না, সরি টু সে। ঠিক আছে, আমি কোনো বই সাজেস্ট করবো না। আমি আপনার ক্লাসটা দিয়ে আমি প্র্যাকটিস করার ট্রাই করতেছি, এখন পত্রিকা ওখান পড়ে, থেকেই। কোনো বই লাগবে না। আপনি যদি বই কিনে পড়েন তাহলে আপনি ক্লাসে ভর্তি হচ্ছেন জি কেন? জি যদি ক্লাসে পড়েন তাহলে বই কিনবেন কেন, তাই না? দাদা ওকে, নিউজ পেপারের ক্লাসটা মানে কখন হবে, মানে শুক্রবার টাইমিংটা? থেকে ওরিয়েন্টেশন রেখে, শুক্রবার ওরিয়েন্টেশন ভাই। ও শুক্রবার, এখন শুরু হয় নাই? ও আচ্ছা, না, শুরু হয়নি। ওকে, আল্লাহ হাফেজ, ওকে নমস্কার, গুড নাইট। গুড নাইট।